শিয়াল আর বাঘ মামা বাইক নিয়ে বাসার দিকে চলতে থাকে। তাদের বাসা বেশ দূরে ছিল। তা- তারা দুজন বৃষ্টি থেকে বাঁচার জন্য একটা উঁচু স্থান খুঁজল আর একটা বড় পাতা মাথাতে ধরল। সিংহ পেট ভরে তুনের মাংস খেয়ে দরজা খুলতে গেল। তখনই অনেক দেরি হয়ে যায়। বৃষ্টির জল তখন অনেক বেশি বেড়ে গেল। সিংহ বাড়ি থেকে বের হয়ে বৃষ্টির জলে হাবুডুবু খেতে লাগলো। সিংহ সাঁতরাতে সাঁতরাতে পানিতে ডুবে মারা গেল। অন্যদিকে জোরে জোরে ঝড় হওয়া আর বেশি পানি হওয়ার কারণে বাঘ ও শিয়াল সিংহকে বাঁচাতে পারল না। কিন্তু ততক্ষণে সিংহ মারা গিয়েছিল। তারা এসব দেখে খুব দুঃখ পায় আর বৃষ্টি থামার জন্য প্রার্থনা করতে থাকে। কিন্তু দেখ দেখ কত হাঁস রে। চল এখান থেকে 4টে হাঁস ধরে আনি। বল্টু, হাঁস তো নিয়ে এলাম, এবার বাঘের ভাইয়ের কাছ থেকে ওষুধ নিয়ে আসতে হবে। কি কুমির ভাইয়া, কি করছো? কি ব্যাপার, তোমরা এখানে কি জন্য এসেছো? দুষ্টু শিয়াল কি আমার ডিম এভাবে দেখছে? আরে এমনভাবে কি দেখছো শিয়াল ভাইয়া? না না, মানে কিছু না, বাঘের ভাইয়ের ওষুধটা দাও। মন্টু, এখানে দেখ কুমিরের ডিম। চল দুজনের জন্য 2টা ডিম চুরি করি। কুমিরের ডিম শুনেছি খেতে খুব মজা। বল্টু তুই যা, দেখে আমি দেখছি। নাও বাঘের ভাইয়ের ওষুধ, গিয়ে খাইয়ে দেবে, একদম সুস্থ হয়ে যাবে। আরে কি 2টা ডিম কম লাগছে কেন? হ্যাঁ, শিয়াল দুটো ডিম চুরি করেছে। বাজে শিয়াল দুটোকে দেখতে পেলে না, চিবিয়ে খাবো। বা দেখতে পেলে না, তোদের কর্মর করে চিবিয়ে খাবো। সেদিন রাতে শিয়াল ও বাঘ হরিণের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল এবং তাদের এ দাওয়াতের জন্য অনেক রাত হয়ে গেল। মামা, রাত তো অনেক হলো, এখন এই গভীর রাতে দুজনকেই বাড়িতে ফিরতে হবে। সমস্যা নেই, আমাদের তো বাইক আসে। শিয়াল আর বাঘ মামা বাইক নিয়ে বাসার দিকে চলতে থাকে। তাদের বাসা বেশ দূরে ছিল। তারা সামনের একটি জঙ্গলে এসে পৌঁছালো। হঠাৎ তাদের কানে একটা শব্দ এলো। বাঁশঝাড়ের মধ্যে কে যেন গোঙানির মতো আওয়াজ করছে। তারা একটু ভয় পেয়ে গেল, তারপর আবার চলতে লাগলো। কে ওখানে? কে এমন আওয়াজ করছে? এটা দেখে শিয়াল আর বাঘ কথা বলতে পারছিল না, তবুও অনেক কষ্টে বলল, কে কে আপনি? আমি তোদের জম। আমাকে চিনিস না? আমি এই জঙ্গলের ডাকু রাক্ষস। হ্যাঁ, আমার কাছে কি চাও? আয়, তোদের ঘাড় মটকায়। 1 মিনিট, তুমি আমাদের গার মত খাবে তাই না? তুমি এক পাশে দাঁড়াও, আমরা নামছি, তারপর আমাদের ঘাড় মত কিও। বোকা রাক্ষসটি তখন একপাশে গিয়ে দাঁড়ালো। কিন্তু শিয়াল আর বাঘ গাড়ি থেকে নামলো না। তারা দ্রুত বেগে সেখান থেকে পালালো। আরে, আমাকে বোকা বানিয়ে পালানো। দাঁড়া বেটা, আজ তোদের আমি ধরবো।
আমার হাত থেকে পালাবি কোথায়? আজ মোতা বলে দৌড়াতে পারছি না, না হলে এতক্ষণ তোদের ধরে খেয়ে ফেলতাম। পারলে ধরো আমাদের, বোকা রাক্ষস। তারপর তারা দুজন দ্রুত বেগে সেখান থেকে চলে গেল। আর এদিকে রাক্ষসটি আর দৌড়াতে পারল না। সে হাঁপাতে হাঁপাতে বলল, আমি তোকে ছাড়ব না।